আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা ফ্লোর ইফেক্টস ক্রিয়েট করতে হয়। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাব। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। সো আমাদের এখান থেকে আমরা যে একটা ইফেক্ট ক্রিয়েট করে রাখছি, এখানে এরকম ফ্লোর ইফেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো আমরা এখান থেকে যা কিছু আছে সব কিছু আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, একদম আমাদের ফাইল সহ যা আছে সব কিছু আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট করে দেওয়ার পরে আমরা একটা নতুন ফাইল নেব। নিউ ফাইলে যে আমরা যে কোনো একটা রেজুলেশনের একটা ফাইল রেডি করে নিলাম। এই পাশে যা আছে আমি ডিফল্ট যা আছে আমি তাই রাখলাম। রাখার পরে আমি ওকে করার পরে আমাদের কিন্তু এরকম একটা চলে আসলো, আমাদের একটা আর্টবোর্ড চলে আসলো। তো আর্টবোর্ড চলে আসার পরে আমরা এখান থেকে যেটা করব, আমাদের এখানে যে পলিগন টুল আছে, আমাদের এখানে পলিগন টুলটা আমরা নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা শিফট এবং অল্ট ধরে আমরা ড্রাগ করে নিব। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে ড্রাগ করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা একটু মাঝখানে নিয়ে আসতেছি। মাঝখানে নিয়ে আসার পরে আমরা যে কাজটা করব এখানে, সেটা এইখান থেকে আমাদের এটা সিলেক্ট অবস্থায় রাখার পরে আমাদের যে স্টক কালারটা আছে এটা আমরা আগে থেকেই আমরা এরকম একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের এখানে একটা কালার কিন্তু এখান থেকে যদি দেখা যাবে যে এখানে একটা কালার কিন্তু অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, সো এখানে যেরকম কালার আছে আমি সেম কালারটা আমি রাখলাম। রাখার পরে আমরা এখান থেকে যে কাজটা করব, এটা হলো আমাদের এখানে ইফেক্টসে যাব। আমরা এই ইফেক্টস থেকে আমরা যাব হচ্ছে আমাদের ডিস্টক্স অ্যান্ড ট্রান্সফর্ম যেটা আছে, এইটাতে যাওয়ার পর আমাদের যে প্যাকার আছে, ঠিক আছে, এই প্যাকারের যাব। এখানে প্যাকেজ আর ক্লিক করার পরে এরকম হবে। এখানে আমরা যে কোনো পার্সেন্ট আমরা এখানে দিতে পারবো, আমরা -% দিতে পারবো। যদি এরকম দেই তাহলে আমাদের এটা কিন্তু অন্যরকম হবে। এখানে আমরা এটা কাজ করবো, এটা সিলেক্ট করবো হবে। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা ইফেক্টে যাবো। সিলেক্ট না করলে কিন্তু হবে না। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা এখানে যাওয়ার পরে এখানে আমরা -পয়েন্ট যদি মাইনাস এরকম দেই তাহলে আমাদের এরকম হবে। ঠিক আছে, আর যদি আমরা এখান থেকে প্লাস দিই তাহলে আমাদের একরকম হবে। ঠিক আছে, সো আমরা এখানে প্লাসই নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে যতটুকু আমার সুবিধা মনে হয় যে আমি এতটুকু নিলে আমার সবচেয়ে ভালো হবে, আমি ততটুকু এখান থেকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো আমি এতটুকুই নিলাম, যতটুকু আমার প্রয়োজন আমি সেম ততটুকুই আমি এখান থেকে নিলাম। ঠিক আছে, আমি একটু বাড়িয়ে নিচ্ছি এইভাবে। এই যে আমি 84% নিলাম। ঠিক আছে, 84% নিয়ে আমরা ওকে করে দিলাম। ঠিক আছে, ওকে করার পরে আমরা এই যে এই ইয়াটা আছে, এইটা আমরা গ্রেডিয়েন্ট একটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার কিন্তু অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু আমার ওইরকমভাবে একটা কালার কিন্তু আসবে না। ঠিক আছে, সো আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে আমাদের স্টক কালারটা আছে, স্টক কালারটা আগে থেকেই আমি এরকম কালার করে রাখছি। সো এখান থেকে আমরা একটা স্টক কালার নিব। ঠিক আছে, স্টক কালারটা আমরা এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, সো এখানে যে আমাদের যে কালারটা আছে, এখান থেকে যদি আমরা এইখানে ক্লিক করি তাহলে আমার স্টক কালারটার উপরে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। কিন্তু এখানে আমরা কি করব, রেডিয়াল করে দিব, তাহলে আমাদের মাঝখানে কালারটা চলে আসবে। ঠিক আছে, সো এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে আমরা এরকম একটা কালার দিয়ে দিব। ঠিক আছে, যাতে করে আমার মাঝখানে হয়। আর এখান থেকে আমাদের এখানে যেটা আছে এটা আমরা ব্ল্যাক করে দিব। ঠিক আছে, তো আমাদের এটা কিন্তু সেমভাবেই আমরা যে ফিল কালারটা আছে, ফিল কালারটাতেও আমরা সেমভাবে একটা কাজ করে দিব। ঠিক আছে, তো এখানে সেমভাবে কাজ করার জন্য আমাদের এই ফিল কালারটা উপরে টপে আনবো। আনার পরে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা টপে চলে আসবে। ঠিক আছে, সো এখানে আসার পরে আমরা এখান থেকে যে গ্রেডিয়েন্ট কালার আছে, এখান থেকে কিন্তু আমি একটা কালার অ্যাপ্লাই করছি, এই জন্য এরকম হয়েছে। আমার রেডিয়াল কালারটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। এই যে আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে এই চলে আসছে। এখন আমরা এটা কালারটা কাস্টমাইজ করে নিব। ঠিক আছে, আমরা এখান থেকে একটু কালারটা কাস্টমাইজ করে নিব। ঠিক আছে, সো আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, এরকমভাবে বাড়িয়েই নিব। এইখান থেকে আমরা এতটুকু পরিমাণ আমরা রাখলাম। ঠিক আছে, রাখার পরে আমরা এখান থেকে এই যে কালারটা আছে এটা কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই করছি। সো এইটা আমরা পুরোটা সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে এডিট অপশন আছে, এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমরা এখান থেকে কপি করব। ঠিক আছে, কপি করার পরে আমরা আবার এডিটে যাব, যে আমরা পেস্ট ইন ফন্ট দেবো, মানে আমরা সামনের দিকে আমরা এটা পেস্ট করতে চাচ্ছি। ঠিক আছে, আমরা এখান থেকে শিফট, কিবোর্ডের শিফট এবং অল্ট বাটন ধরে আমরা এইভাবে ধীরে ধীরে চাপিয়ে দিব। ঠিক আছে, এই যে আমরা কিন্তু অলরেডি সুন্দরভাবে এটা কিন্তু এখন আমাদের ইফেক্টের মধ্যে কিন্তু চলে আসছে। এখন আমরা দেখতেছি এই পাশ থেকে এই পাশে হচ্ছে। আমরা এই যেটা আমরা একটু আগে যেটা কাজটা করলাম সেটা এইখান থেকে আমরা এটা কাস্টমাইজ করে নিব। ঠিক আছে, তো কাস্টমাইজ করার জন্য এখান থেকে আমরা যে আছে এটা আমরা একটু ব্ল্যাকটা একটু কমিয়ে নিচ্ছি। এখান থেকে এই যেরকমভাবে আমরা ব্ল্যাকটা কমিয়ে নিলাম। এই যে এখন কিন্তু আমরা দেখি যে আমাদের এই ফুলটা কীভাবে সামনের দিকে চলে আসছে। এরকম মনে হচ্ছে যে সামনের দিকে আমাদের এইটা পিছনের দিকে গেছে এবং এই যে আছে এটা কিন্তু
সামনের দিকে চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সুন্দরভাবে বোঝা যাচ্ছে। সো এখান থেকে আমরা যদি আরও একটু কাস্টমাইজ করি, এখান থেকে এই যে আমাদের যে ইয়াটা আছে, বড়টা আছে, সেই বড় ফুল যেটা আমরা প্রথমে এনেছি, এইটা যদি আমরা একটু কাস্টমাইজ করি, একটু দেখি, এই যে এখন কিন্তু আরও সুন্দর লাগতেছে। যদি এটা দেখি যে এই পাশ থেকে ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিলে আমাদের এটা আরও সুন্দর লাগতেছে। আর এইটার একটু ব্ল্যাকটা একটু হালকা একটু কমিয়ে দিব। ঠিক আছে, এইভাবে কমিয়ে দেবো। এই যে এখন কিন্তু আমার সুন্দর লাগতেছে এটা। ঠিক আছে, এখন যদি আমরা দেখি এটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। এটা কিন্তু আমরা যদি আমাদের ব্লেন্ডিং অপশন যে সেখান থেকে কিন্তু আমরা এটা করতে পারবো। ঠিক আছে, কিন্তু আমাদের এটা সহজ ওয়ে, এটাতে মনে হয় সবচেয়ে ভালো হবে। এই জন্য আমরা এইটা দিয়ে করছি, আমরা পলিগন টুল নিয়ে করছি। সো এখান থেকে আমরা যদি দেখি, এখানে এই যে আমাদের যে ব্ল্যাকটা আছে এইটা কিন্তু আমাদের ভিতরের দিকে চলে গেছে, আর এইটা কিন্তু বাইরের দিকে চলে আসছে। তো এইটা আনার জন্য আমার আবার আরেকটা কাজ করতে হবে। সেটা এখান থেকে আমাদের যে ইয়াতের মধ্যে দেখছিলাম, আমরা প্রথম যে ওপেন করছিলাম সেটা দেখছিলাম এইখানে কিন্তু একটা ইয়েলো কালার আসছিল। ঠিক আছে, সো আমরা এখানে একটা ইয়েলো কালার নিব। তো নেওয়ার জন্য আমরা যেটা কাজ করব, এখান থেকে এই যে আমাদের যে আমরা যে জায়গা থেকে শেপ নিয়েছিলাম, এখান থেকে আমরা একটা ইলিপস টুল নিব। ঠিক আছে, ইলিপস টুল নিয়ে আমরা কিবোর্ডের শিফট এবং অল্ট বাটন ধরে আমরা এই মাঝখান থেকে আমরা এটা ড্রাগ করে নিব। ঠিক আছে, আমি এতটুকু ড্রাগ করে নিলাম। একটু হালকা একটু বড় হয়েছে, তো আমরা একটু ছোট করে নিচ্ছি, একটু ছোট করে নিচ্ছি এইভাবে। এই যে আমরা এখান থেকে যদি দেখি, আমরা ইয়া করছি এই জন্য এরকম আসছে। এখান থেকে কিন্তু আমরা কালারটা সুন্দরভাবে এখান থেকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, সো আমরা সিলেকশনে গেলাম, যাওয়ার পরে আমরা একটু দেখি, হ্যাঁ ঠিক আছে, ঠিক জায়গাতেই আমার এটা হয়েছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কী করবো, এটা একটু বড় করে দিলেও কিন্তু সমস্যা নাই। যদি আমরা একটু বড় করে দিই, আমরা শিফট এবং অল্ট ধরে বড় করে দিই, আমাদের সেন্টার থেকেই বড় হবে। ঠিক আছে, সো আমাদের এরকম হলো। ঠিক আছে, আমাদের এই যে ব্ল্যাক কালার যেটা আছে, এই ব্ল্যাক কালারটা কিন্তু আমার এখানে কেমন লাগছে। সো এই ব্ল্যাক কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। ঠিক আছে, ব্ল্যাক কালারটা চেঞ্জ করার জন্য আমরা এই যে এখানে আমাদের যে লেফট সাইডে যে আমাদের ইয়ে আছে, গ্রেডিয়েন্ট আছে, সেটা আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমাদের কালারটা চলে আসলো। আসার পরে আমরা এখান থেকে যে কোনো একটা কালার এখান থেকে দিব, আমরা ইয়েলো কালারটা দিব। এই যে ইয়েলো কালারটা কিন্তু সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। এখন চলো আমরা দেখি, এই যে আমাদের এখানে মাঝখানে সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। এখন যদি আমরা একটু ইয়েলো কালারটা বাড়িয়ে দিই, এই যে একটু বাড়িয়ে দিই, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটা একটু বাড়িয়ে দেবো এরকমভাবে। ঠিক আছে, একটু বাড়িয়ে দিই। এই যে আমাদের কিন্তু ফুলটা কিন্তু সুন্দরভাবে এখানে ইয়া হয়ে গেছে। যদি আমরা একটু সামনের দিকে নিয়ে আসি, এটা শিফট এবং অল্ট বাটন ধরে যদি সামনের দিকে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে আমাদের ফুলের ডিজাইনটা কীরকমভাবে হয়েছে, এই যে আমাদের এইটা কিন্তু সুন্দরভাবে একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, সো এরকমভাবেই মূলত আমাদের যে ফ্লাওয়ার ইফেক্ট আছে এরকমভাবে ক্রিয়েট করে। সো এটা একদমই সহজ, আমরা কিন্তু সব ওয়েতেই এটা কিন্তু করতে পারবো। তো অনেকেই আছে যেগুলো এইটা কাজ করার জন্য ইয়া করছে, কিন্তু সেটা কাজ করতে পারতেছে না। কারণ হচ্ছে আমাদের প্রথম যেটা নিব, এইটার আমার ব্ল্যাক কালারটা একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, আর যেটা দ্বিতীয়টা নিব তার এটা ব্ল্যাক কালারটা কমিয়ে দেবো। তাহলে আমাদের এই যে মাঝখানের যে ইয়াগুলো আছে, এই যে এটা কিন্তু আমাদের বোঝা যাবে। আর যদি দুটো একই রকম করে নেই তাহলে কিন্তু এটা বোঝা যাবে না। আমাদের গ্রেডিয়েন্টটা যদি দুটো একই রকম নেই তাহলে কিন্তু বোঝা যাবে না। সো মূলত আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট তো মাস্ট। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।